الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من يأبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে খালি করে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় শুক্রবার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন জুমার নামাজ এবং খুতবার পূর্বে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা গত শুক্রবার আমরা বলেছিলাম যে রবিউল আউয়াল মাসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস নবীজির মর্যাদা সম্পর্কে নবীজি যে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই সম্পর্কে গত জুমায় আমরা কিছু আলোচনা করেছিলাম রবিউল আউয়াল মাসটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এর উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী
পৃথিবীতে আগমন করেছিলেন অধিকাংশ উলামায়ে কেরামের মতে এই রবিউল আউয়াল মাসে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসম্মতিক্রমে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। এই জন্য রবিউল আউয়াল মাসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলা যায়। যে এই মাসটার দাবি, এই মাসটার চাওয়া, এই মাসটার তাকাজা হলো গোটা মাস আমরা রাসূলের আলোচনা করব, গোটা মাস আমরা রাসূলের আলোচনা শুনব। এই মাসের দাবি, এই মাসের তাকাজা, এই মাসের চাওয়া হলো আমরা রাসূলের আদর্শে উজ্জীবিত হব, আমাদের গোটা জীবন রাসূলের সুন্নত অনুযায়ী চলবে। এটাই হলো এই মাসের চাওয়া, এই মাসের দাবি, এই মাসের তাকাজা। এখন আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পৃথিবীতে আগমন করেছিলেন এই নিয়ে উলামায়ে কেরামের ভিতর কয়েকটা মত রয়েছে। ইতিহাসের বিখ্যাত একটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 774 হিজরিতে। কিতাবের আরবি নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, যেটার বাংলা অনুবাদ হয় হলো শুরু এবং শেষ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাবকে শুরু করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এই ইতিহাস থেকে শুরু করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ অর্থাৎ 774 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোন কোন বড় বড় মনীষী আগমন করেছিলেন তাদের জীবনী এই কিতাবের ভিতর সংকলন করেছেন। 1 নম্বর হিজরি থেকে নিয়ে 700 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোন কোন বড় বড় ঘটনা ঘটেছিল ওনার এই কিতাবের ভিতর উনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। যেই কিতাবের বাংলা অনুবাদ এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে 14 খণ্ডে আল বিদায়া ওয়ান নিহায়া নামে প্রকাশ হয়। যারা যারা কিতাব পড়তে আগ্রহী অবশ্যই কিতাবটা সংগ্রহ করবেন। ইসলামের বড় বড় ইতিহাস এই কিতাবের ভিতর খুব সুন্দরভাবে পাবেন। এই কিতাবের ভিতর ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে পৃথিবীতে আগমন করেছেন এই নিয়ে একাধিক মত রয়েছে। 6টা মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। একটা মত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসে আগমন করেছেন। আচ্ছা, 6টা মত যেহেতু আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, তো রবিউল আউয়াল মাসের কোন তারিখে আগমন করেছেন এই নিয়ে উলামায়ে কেরামের ভিতর মতভিন্নতা প্রকাশ পেয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূল রবিউল আউয়ালের 2 তারিখে আগমন করেছেন দুনিয়াতে, কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 8 তারিখে আগমন করেছেন, আবার কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে আগমন করেছেন, কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন করেছেন, আবার কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসের সর্বশেষ মতামত হলো কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন। আর রমাদানুল মুবারক মাস সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমজান দুনিয়াতে আগমন করেছেন। তাহলে রাসূল যে রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, কোন তারিখে আগমন করেছেন এটা নিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ 6টা মত উল্লেখ করেছেন। এবার এই 6টা মতের ভিতর থেকে উনি 3টা মতকে প্রাধান্য দিয়েছেন। কোন 3টা মত? 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ প্রাধান্য দিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতর দেখিয়েছেন কোন মতটা কোন বিবেচনায় বেশি গ্রহণযোগ্য আর কোন মতটা অগ্রহণযোগ্য। প্রথমে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কিছু উলামায়ে কেরাম বলেন 2 রবিউল আউয়াল। ওনাদের দলিল একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলিদতু লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল। নবীজি বলেছেন আমি জন্মগ্রহণ করেছি রবিউল আউয়ালের 2 রাত পার হওয়ার পর। তো রবিউল আউয়ালের যদি 2 রাত পার হয় এর অর্থ হলো রবিউল আউয়ালের 2 তারিখ দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন যারা বর্ণনাকারীদের ভিতর ওয়াকিদি নামক একজন ব্যক্তি আছে। সহজে একটা কথা বুঝাই আগে আপনাদেরকে, এই মতটা বুঝতে হলে আমরা দ্বীন ইসলাম কিভাবে পেয়েছি, রাসূলের হাদিস আমাদের কাছে কিভাবে এসেছে, আসার পদ্ধতি হলো উপরের যুগের যারা ছিলেন সাহাবায়ে কেরাম
ওনারা দিন, ওনারা আল্লাহ রাসূলের হাদিস ওনাদের ছাত্র পরবর্তী তাবেঈনদেরকে শুনিয়েছেন। আর সেই তাবেঈনরা দিন আর হাদিসগুলো নিয়ে তাদের পরবর্তী যে সমস্ত ছাত্ররা আছে তাবেঈন তাদেরকে শিখিয়েছেন, তাবেঈনরা তাদের ছাত্রদেরকে শিখিয়েছেন। এইভাবে পরম্পরায় আমাদের কাছে আল্লাহ রাসূলের দ্বীন এসেছে, আমাদের কাছে আল্লাহ রাসূলের হাদিস এসেছে। প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে এক একজন বর্ণনাকারী পাওয়া যায়। বর্তমান যুগ থেকে ধরলে দেখা যায় প্রত্যেকটা হাদিসের ভিতরে 40 থেকে 50 জন ব্যক্তি আছে। যে 40 থেকে 50 জন ব্যক্তির প্রথম হলেন আল্লাহ রাসূল, আর বা সর্বশেষ হলেন আমি অথবা আপনি। তো এই যে হাদিসটা বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসের সনদের ভিতরে, সূত্রের ভিতরে ওয়াকিদি নামক একজন ব্যক্তি আছে, যার সম্পর্কে উলামায়ে ইকরামরা বলেছেন মাতরুকুন মাসিআতি ইলমিহি। আলেম তো অনেক বড় ছিলেন, জানাশোনা অনেক ছিল, কিন্তু তার হাদিসটা গ্রহণ করা যায় না। সে যে সমস্ত বর্ণনাগুলো করেছে ওই বর্ণনাগুলো নেয়ার মতো। তাহলে আল্লাহ রাসূলের 2 তারিখের জন্মগ্রহণ করার যে হাদিসটা এক একজন ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে এসেছে, মাঝখানে একজন দুর্বল ব্যক্তি এসে গেছে। যে দুর্বল ব্যক্তি আসার কারণে রাসূলের এই হাদিসটা আমরা পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারি না, একটু আপত্তি লাগে আমাদের। কথা বুঝে আসছে তো কেন আমরা 2 তারিখের মতটা গ্রহণ করি না? যে হাদিসের বর্ণনার যে সূত্র আছে, সূত্রের মাঝে একজন ব্যক্তি আছে যে একটু দুর্বল, এই কারণে আমরা এই মতটা গ্রহণ করতে পারি না। দ্বিতীয় যেই মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই মত পোষণ করেছেন ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামরা একমত যে উনি অনেক গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, এমনকি ওনাকে ইতিহাসের ইমামও বলা হয়। এই যে ইতিহাসের একজন এত বড় ব্যক্তি, উনি দাবি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন 8ই রবিউল আউয়াল। কিভাবে দাবি করলেন? উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আগমন করেছিলেন যেই বছর হস্তি বাহিনী মক্কায় আক্রমণের জন্য এসেছিল। ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তিনি একথাও বলেন যে হস্তি বাহিনী যেদিন মক্কাকে আক্রমণ করার জন্য এসেছিল তার 50 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেন। তো বিষয়টা আমাদের জন্য খুব সহজ হয়ে গেল যে যদি আমরা বের করতে পারি হস্তি বাহিনী কবে মক্কায় আক্রমণ করেছিল, তাহলে হিসাব করে তার 50 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা বের করতে পারি। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় যে হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করেছিল 17ই মুহররম। কত মুহররম? 17ই মুহররম। তো 17ই মুহররম যদি হস্তি বাহিনী পৃথিবীতে মক্কায় আক্রমণ করে, তাহলে মুহররম মাসে শেষ হওয়ার জন্য আরো 13 দিন বাকি থাকে। তো এখান থেকে আমরা মুহররম মাসের 13 দিন পেলাম। মুহররম মাসের পরে সফর মাস পুরাটা থাকে। তো সফর মাসের 29 দিন যদি আপনি নেন, তাহলে 13 আর 29 হলে ফলাফল দাঁড়ায় 42। তাহলে আমরা 17 মুহররম থেকে 42 দিনের হিসাব পেলাম। 50 দিন পূরণ হতে আর কয় দিন বাকি থাকে? 8 দিন। তাহলে সফর মাসের পরে আসতেছে রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাসের 8 দিন পূরণ হওয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই হিসাব আমাদেরকে দেখিয়েছেন ইতিহাসের ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। এবং উলামায়ে ইকরাম পরবর্তীতে যারা এসেছিলেন সকলেই মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর মতটা বিবেচনা করে বলেছেন এই মতটা হলো বেশি সহিহ, বেশি শুদ্ধ। তৃতীয় আরেকটা মত আছে যে মতটা খুব সুপ্রসিদ্ধ, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিল, যেটাকে আমরা এক প্রকার নিশ্চিত হয়ে গেছি যে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়ালই এসেছেন, অন্য কোনো তারিখে আসেননি। কিন্তু এই যে 12ই রবিউল আউয়ালের মত, 12ই রবিউল আউয়ালের হাদিস, এই হাদিসের সনদ সূত্রের ভিতরেও একটা সমস্যা আছে। কি সমস্যা? এই সূত্রের ভিতরে একজন ছাত্র, একজন শিক্ষক আছে। শিক্ষকের নাম হলো সাঈদ ইবনে মিনা, ছাত্রের নাম হলো আফফান ইবনে মুসলিম। সাঈদ ইবনে মিনা তিনি শিক্ষক, আফফান ইবনে মুসলিম হলো ছাত্র। সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করছেন 110 হিজরিতে, আর আফফান ইবনে মুসলিম যিনি ছাত্র তিনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। বুঝেন, শিক্ষক মারা গিয়েছে কততে? 110 হিজরিতে। ছাত্র জন্মগ্রহণ করেছে কততে? 134 হিজরিতে। তাহলে বলেন আকল
আকল আপনাদের মেনে নিবে যে এই ছাত্র এই শিক্ষকের কাছে পড়েছিল? বুঝানোর জন্য বলি, এটা একটু বুঝতে কঠিন, সহজ যেটা, শিক্ষক মারা গিয়েছে 2020 সালে, ছাত্র জন্মগ্রহণ করেছে 2024 সালে। এবার বলেন, কেউ যদি দাবি করে এই ছাত্র অমুক শিক্ষকের কাছে পড়েছিল, আপনাদের যুক্তি আর আকল কোনোদিনও মেনে নিবে যে এই ছাত্র অমুক শিক্ষকের কাছে পড়েছে? আকল কোনোদিনও মানে না। তো যেই বর্ণনাটা আমাদের কাছে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, সেই বর্ণনা, সেই সূত্রের ভিতরে একজন ওস্তাদ আছে যিনি 110 হিজরিতে মারা গিয়েছেন, তার ছাত্র যিনি 134 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। বোঝা গেল এই ছাত্র আর ওস্তাদের মাঝে দেখা সাক্ষাৎ হয় নাই, এই ছাত্র সরাসরি এই ওস্তাদের ছাত্র না। হয়তো মাঝে একজন ব্যক্তি ছিল যিনি পড়ে গিয়েছেন, যদি পড়ে যাওয়া হয় তাহলে বুঝতে হবে এই ছাত্র সরাসরি এই ওস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, অতএব এই সূত্রটা আমাদের কাছে দুর্বল হয়ে যায়। যদিও মত এটাই প্রসিদ্ধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই মতের ভিতর একটা দুর্বলতা, মাঝখান থেকে একজন শিক্ষক হয়তো পড়ে গিয়েছেন, এই জন্য এই মতটাকে আমরা পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে বিখ্যাত দুইটা মত পাওয়া যায়। একটা হলো 8ই রবিউল আউয়াল, যেটা সনদের বিবেচনায় ওলামায়ে কেরামের নিকট বেশি গ্রহণযোগ্য, আর একটা হলো 12ই রবিউল আউয়াল, সনদের বিবেচনায় বেশি গ্রহণযোগ্য না হলেও আমাদের কাছে এটা খুব সুপ্রসিদ্ধি লাভ করেছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই 8 তারিখে জন্মগ্রহণ করুক, চাই 12 তারিখে জন্মগ্রহণ করুক, এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও একটা ক্ষেত্রে কেউ দ্বিমত নাই, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মটা করেছিলেন, কি বার ছিল? সমস্ত উলামায়ে কেরাম একমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনেই জন্মগ্রহণ করুক না কেন, 8ই রবিউল আউয়াল হোক অথবা 12ই রবিউল আউয়াল হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমাদের কি কর্তব্য রয়েছে, আমাদের কি করণীয় রয়েছে, আমরা কি করতে পারি আল্লাহ রাসূলের জন্মদিনে? এই জিনিসটা বুঝতে হলে দেখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে নিজে কি করতেন। মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে প্রশ্ন করে বসলো। বেদুইন সাহাবী ছিল, নবীজির মনোভাব বুঝতেনও না, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কি রোজা রাখেন, কিভাবে রোজা রাখেন, আমাকে একটু শোনান। তো এরকম প্রশ্ন বিব্রতকর হয়ে থাকে। হয়তো হতে পারে আল্লাহ রাসূল তো অনেক রোজা রাখতেন, কোনটার বিবরণ দিবেন? রাসূলের বলতেও এখন কষ্ট হয়। আল্লাহ রাসূল একটু রাগ করলেন। রাসূলের রাগ থামানোর জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ও নবী, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করেছি, আর আপনি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছি। নবী, আপনি একটু কষ্ট করে বলে দেন কি কি রোজাটা রাখতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ একটু কমে আসলো। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, আন সাওমিদ দাহর, পুরা বছর রোজা রাখা সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি রকম যে আমি সারা বছর রোজা রাখবো, এই সম্পর্কে আপনি কিছু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সামা ওয়ালা আফতারা, সারা বছর রোজা রাখা কেমন যেন ব্যক্তি কোনো রোজাও রাখলো না, কোনো ইফতারও করলো না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রাখার প্রতি অনুৎসাহিত করলেন, নিষেধ করলেন এক প্রকার যে তোমরা এই কাজ করো না। এরপর সাহাবী জিজ্ঞাসা করলো, আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, ও নবী, আপনি আমাদেরকে এই সম্পর্কে বলেন, যেই ব্যক্তি 2 দিন রোজা রাখে মাসের ভিতরে, আরেক দিন ইফতার করে, ফলাফল হলো মাসের 20 দিন তার রোজা হয়, 10 দিন তার ইফতার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাইয়াতিকু যালিকা, এরকম কঠিন রোজা রাখতে কে পারবে? এরপর সাহাবী তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আমাকে বলেন যে মাসের ভিতরে 10 দিন রোজা রাখে আর 20 দিন ইফতার করে, একদিন রোজা রাখে, 2 দিন রোজা ভাঙে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইতাহা আওয়ানাল্লাহু লিযালিকা, বাহ,
এটা তো বড় চমৎকার রোজা। আল্লাহ যদি সবাইকে আমাদেরকে সামর্থ্য দিত, তাহলে সবাই যদি এই রোজাটা রাখতো, তাহলে কতই না সুন্দর বিষয় হতো। এই বিষয়টা খেয়াল রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের ভিতরে 10 দিন রোজা রাখতে উৎসাহিত করেছেন, 20 দিন রোজা ভাঙতে উৎসাহিত করেছেন। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাসে একদিন রোজা রাখা আর একদিন রোজা ভাঙ্গা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো আমার ভাই নবী দাউদ আলাইহিস সালামের রোজা ছিল, উনিও এরকম রোজা রাখতেন, এটাও খুব উত্তম রোজা। তাহলে আল্লাহ রাসূল দুই ধরনের রোজাকে উৎসাহিত করলেন। একটা হলো মাসের 10 দিন রোজা রাখা, 20 দিন ইফতার করা, আর একটা হলো মাসের 15 দিন রোজা রাখা, 15 দিন ইফতার করা। এরপরে এসে সর্বশেষ যে প্রশ্নটা করলো, যেটা আমাদের এখানে আসল প্রয়োজন, সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা রাখা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন ফীহি উলিদতু, যে সোমবার দিনের রোজাটা হলো এমন রোজা যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে দেখেন আল্লাহর রাসূল কবে জন্মগ্রহণ করেছেন? সোমবার। রাসূল সোমবার কি করতেন? রোজা রাখতেন। রাসূলকে সোমবারের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, রাসূল কি বললেন? এই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে রাসূলের জন্মদিনের করণীয় কি? সেই দিন হলো রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা সম্পর্কে আরো বলেন, ওয়াবুইতু ফীহি, এই দিন আমাকে আল্লাহ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া উনজিলা আলাইয়া, আর এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। শুধু তাই না, সোমবার আর বৃহস্পতিবার দুইটা দিন হলো এমন দুই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামার হিসাবগুলো পেশ করা হয়। তো এখান থেকে অনেক বড় শিক্ষার বিষয়, অনেক বড় বুঝার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজে সুন্দরভাবে পালন করেছেন। কিভাবে? রোজা রাখার মাধ্যমে। পুরো উম্মতকে শিখিয়ে দিয়েছেন জন্মদিন যদি পালন করতে হয়, পালন করার উত্তম মাধ্যম, উত্তম উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা, রোজা রাখা। আমাদের জন্য অনেক বড় শিক্ষা। বাবা মা নতুন বাচ্চা যখন পৃথিবীতে আসে, বাচ্চার 1 বছর পূরণ হয়, বাবা মার খুব আবেগ থাকে সেই বাচ্চার প্রতি। থাকাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা মানুষ, আবেগটা থাকতেই পারে। তখন আবেগ তাড়িত হয়ে ওনারা বাচ্চার জন্মদিন পালন করতে চায়। দেখেন, জন্মদিন পালন করার চেয়ে ইসলাম সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছে। আপনার বাচ্চা সুস্থ অবস্থায় 1 বছর পূরণ হয়েছে এই দুনিয়াতে, বাচ্চা তো আর রোজা রাখতে পারবে না, ছোট বাচ্চা, শুকরিয়া আদায় স্বরূপ বাচ্চার বাবা মার সেদিন রোজা রাখা উচিত। এটাই ইসলামী শিক্ষা। বাচ্চা যদি ছোট হয়ে থাকে, জন্মদিন পালন করতে চায়, বাচ্চার বাবা মা আপনারা রোজা রাখে। বাচ্চা যদি বড় হয়ে যায়, তো বাচ্চা রোজা রাখতে পারে, বাবা মাও রোজা রাখবে, বাচ্চাকেও রোজা রাখার উৎসাহ দিবে, রোজা রাখার আগ্রহ দিবে, যে বাবা তোমার এত বছর পূরণ হয়েছে, সুস্থ অবস্থায় তুমি এত বছর দুনিয়াতে ছিলে, শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রাখ। এটাই হলো ইসলামী আদর্শ, এটাই ইসলামী পদ্ধতি। এর পাশাপাশি যদি একান্ত কোনো কিছু করতেই হয় বাচ্চার জন্মদিনে, ঘরের মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে বসে, ঘরের যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে নিয়ে কোরআনুল কারীমের 1 খতম তেলাওয়াত। বড় আফসোসের বিষয়, আমরা কোরআন দেখে পড়তে পারি না। কয়জন ঘরের এমন সদস্য আছে যে ঘরের প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে? অথচ দিন আমাদের কাছে তো 2টা পদ্ধতিতে এসেছে, হয়তো রাসূলের মাধ্যমে অথবা কোরআনের মাধ্যমে, আর সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। বড় দুঃখের বিষয়। একটা ঘরে বলবেন পুরো ঘরের সমস্ত সদস্য মিলে কোরআন খতম করেন, দেখা যাবে ঘরের 1 জন কিংবা 2 জন সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, আর অধিকাংশ কোরআন তেলাওয়াতই করতে পারে না। এজন্য একান্ত যদি বাচ্চার জন্মদিন পালন করতে মনে চায়, আপনি কোরআনুল কারীম খতম করে তার জন্য দোয়া করা, এটা তার উপকারে আসবে, অন্যান্য জিনিস কোনো উপকারে আসবে। আপনি আপনার ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারেন না, তো যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের মাধ্যমে, তাদেরকে দেখে 1 খতম তেলাওয়াতের ব্যবস্থা করেন, এটাই কাজে আসবে তার। আমি আমার কথা বলছি, ছোটবেলা থেকে আমার জন্মদিন আসার 2-3 দিন আগে আম্মু আমাকে স্মরণ করায় দিত যে অমুক তারিখে তোমার জন্মদিন। ব্যাস সেদিন থেকে আমার কোরআন তেলাওয়াত শুরু হয়ে যেত। যেদিন তারিখ আসতো সেদিন আমার 1 খতম কোরআন হয়ে গেছে। জীবনে কোনোদিনও, একদম সত্য কথা বলছি, আমি মানে গর্ব করছি না, কোনোদিনও আমার মনের একটা কোণার ভিতরে আসে নাই
আমার জন্মদিন একটা কেক কাটা হয়েছে। আমাদের ঘরে কোনো দিনও কোনো কেক কাটা হয় না, কোনো জন্মদিন পালন হয় না। আর এই জিনিসটা কেমন যেন কেউ যখন আমার কাছে এসে বলে জন্মদিন পালন, ভিতরে খারাপ লাগতে থাকে, মানতে পারি। ছোটবেলা থেকে আপনার সন্তানকে এরকম বানান, জন্মদিন আসবে কোনো কেক কাটাকাটি না, জন্মদিন আসবে কোরআন তেলাওয়াত করতে হবে, জন্মদিন আসবে রোজা রাখতে হবে, জন্মদিন আসবে বাবা মাও মনের ভিতরে এটাই করেন, জন্মদিনের অনুষ্ঠান বলতে কিছু নাই, যদি থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আছে। আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, কত মানুষ আছে কান্নাকাটি করে আল্লাহ সন্তান দেয় না, তাদের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সুস্থ অবস্থায় এতগুলো বছর পার করেছে, শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ আজকাল শুকরিয়া আদায় করা তো দূরের কথা, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে রেখেছে। জন্মদিন আসবে একটা কেক কাটতে হবে, জন্মদিন আসবে উইশ করতে হবে, জন্মদিন আসবে গিফট দিতে হবে। মনে রাখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ না ধরে আপনি যদি ওগুলো আদর্শ আর ওগুলো সুন্নাত হিসেবে ধরেন, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের, অমুসলিম কোন সম্প্রদায়ের আদর্শ যদি গ্রহণ করে কাল কিয়ামতের দিন হাসরও তাদের সাথেই হবে। এখন মনে করেন আপনি খুব জন্মদিন পালন করেছেন, রাসূলের আদর্শ গ্রহণ করলেন না, রোজা রাখলেন না, এরপর কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হওয়ার পরিবর্তে ওই যে সমস্ত খ্রিস্টানরা আছে, বুঝানোর জন্য বলি, ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার হাসর হলো, ভালো লাগবে কিয়ামতের দিন? মনটা খুশি হবে না মনটা খারাপ হয়ে যাবে? দেখবেন আপনার আপন ভাই, আপনার ঘরের লোকজন, আত্মীয় স্বজন আপনার জন্মদিন পালন করে নাই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, আর আপনি জন্মদিন পালন করেছেন, কেক কেটেছেন, এই সমস্ত উইশ আর গিফটের আদান প্রদান করেছেন, কিয়ামতের দিন দেখবেন আপনি খ্রিস্টানদের সাথে আপনার হাসর হয়েছে। তো সেদিন মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? খুবই খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে। এই জন্য মনকে স্থির করেন। দেখেন শুধু বিষয়টা এরকম না, আপনি যদি একটা জন্মদিনের অনুষ্ঠান করতে যান আপনার অনেক টাকা খরচ হবে, আর একটা রোজা রাখেন, টাকা খরচ হওয়ার পরিবর্তে টাকা আরো বাঁচবে, আপনার শুধু বাঁচবেই না বরং আপনার আরো সওয়াব হবে। এই জন্য জন্মদিন যদি একান্ত পালন করতে হয় তো আমরা রোজা রাখার মাধ্যমে কমপক্ষে দিনটা পালন করব। আমরা রাসূলের এই আদর্শের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের এই আদর্শের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের নিচতলায়, দোতলায়, তিনতলায় যে সমস্ত ভাইরা সাপ্তাহিক কালেকশনের জন্য আসেন, আমরা সাপ্তাহিক কালেকশন শুরু করে দিই। আমাদের এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত হস্তে দান করার তৌফিক দান করেন। তাহলে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে আল্লাহ রাসূল রোজা রাখতেন। রাসূলের জন্মদিন কোনটা ছিল? সোমবার। রাসূল সোমবার রোজা রাখতেন। এবার আমাকে বলেন, সোমবার বছরে একটা আসে না প্রত্যেক মাসে 4 থেকে 5টা আসে? প্রত্যেক মাসে 4 থেকে 5টা আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একদিন জন্মদিন পালন করতেন না, বরং প্রত্যেক মাসেই 4 থেকে 5 বার পালন করতেন। কথা ঠিক আছে তো? এবার আসেন, আমরা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনের ভিতর বিরাট বড় বিভ্রান্তির শিকার হই। দুইটা বড় বড় ভুল আমাদের দ্বারা হয়। এক নম্বর হলো 12ই রবিউল আউয়ালকে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। এই নামটাই সমস্যা। ইসলামের ভিতর এই নামের কোনো অস্তিত্ব নাই। ঈদ মানে হলো আনন্দ উৎসব, মিলাদ মানে হলো জন্মদিন, নবী মানে তো নবী, মানে নবীর জন্মদিনের আনন্দ উৎসব। এটা হলো নামকরণ করে রেখেছি আমরা 12ই রবিউল আউয়াল। শুধু আমরা না, আপনাদের যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইলটা খুলেন, ক্যালেন্ডার বের করেন, 16 তারিখ মানে 12ই রবিউল আউয়াল সোমবার, সবার ওইখানে লেখা উঠবে ইংলিশে ঈদে মিলাদুন নবী। এমনকি সরকারের পক্ষ থেকে ঘোষণা করে রাখা আছে 12ই রবিউল আউয়াল হলো ঈদে মিলাদুন নবী, এই দিন সরকারি ছুটিও থাকবে। অথচ এই নামটা নিয়েই অনেক বড় সমস্যা। কেন? নবীর জন্মদিনের আনন্দ উৎসব এই নামটা আল্লাহ রাসূল নিজে দিয়েছিলেন কখনো? রাসূল সারা জীবন দেন নাই। সাহাবারা সারা জীবনে এই নামটা ব্যবহার করেন নাই। তাবেঈনরা সারা জীবনে এই নাম ব্যবহার করেন নাই। পরবর্তীতে এসে প্রায় 600 হিজরি পর্যন্ত ঈদে মিলাদুন নবী নামে কোন দিবসকে আল্লাহর রাসূল এবং কেউই নির্দিষ্ট করেন নাই। তাহলে বর্তমানে এসে 12ই রবিউল আউয়ালের নামটা ঈদে মিলাদুন নবী রাখা ইসলামের ভিতর সম্পূর্ণ নতুন একটা জিনিস। ইসলাম যে জিনিসকে মোটেও সমর্থন করে না।
এটা এক নম্বর ভুল। দুই নম্বর ভুল হলো এই দিনটাকে আমরা ঈদের দিন মনে করি, আনন্দের দিন মনে করি, উৎসবের দিন মনে করি। ঈদের শাব্দিক অর্থ হলো আনন্দ, উৎসব। সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা খুব সুন্দরভাবে বিবরণ করেছে। ঈসা আলাইহিস সালামের কাছে তার সম্প্রদায়ের লোকেরা গিয়ে বলল, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও ঈসা, তোমার রব কি আসমান থেকে আমাদের জন্য বড় একটা খাঞ্চা, একটা প্লেট নামিয়ে দিতে পারবে, যার ভিতর বিভিন্ন ধরনের খাদ্য খাবার থাকবে, আমরা সেগুলো খাবো? ঈসা আলাইহিস সালাম বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। আরে মুমিন যদি হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। কি সবচেয়ে বেড়াচ্ছ আল্লাহর কাছে? একটা প্লেট আল্লাহ দিতে পারবে কিনা? আল্লাহ তো সবকিছুই পারেন। এরপরে আল্লাহর কাছে খাদ্য খাবার চাচ্ছ, এগুলো তো মুমিনের আদর্শ হতে পারে না, আল্লাহর উপর বিশ্বাসীদের আদর্শ এটা হতে পারে না। তখন ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলল, নুরিদু আন নাকুলা মিনহা, আমরা তো একটু আল্লাহর নিয়ামত খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের মনটাও আল্লাহর উপর একটু প্রশান্তি হোক, এটার একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই। ওয়া না'লামা আন কাদ সাদাকতানা, এর পাশাপাশি আপনি যে সত্য নবী ওইটারও একটা দলিল পেয়ে গেলাম। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরাও সাক্ষ্য দিব যে আল্লাহ কত বড় ক্ষমতাধর, আসমান থেকে আমাদের জন্য একটা প্লেট, একটা খাঞ্চা নাজিল করে দিলেন। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও আল্লাহ, আপনি দয়া করে আসমান থেকে আমার সম্প্রদায়ের লোকজন যেরকম একটা বড় প্লেট চেয়েছে, আপনি একটা প্লেট আমাদের জন্য নাজিল করে দেন, যে প্লেটটা তাকুনু ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের ভিতর মুরব্বী পর্যায়ে যারা আছে, ছোট বাচ্চা যারা আছে, সকলের জন্য যেন একটা আনন্দ উৎসবের দিন হিসাবে পরিণত হয়। তো দেখেন আল্লাহ ঈসা আলাইহিস সালাম ওই প্লেট নাজিল হওয়াটাকে ঈদ বলে আখ্যা দিলেন, অর্থ হলো আনন্দ উৎফুল্লের দিন। এবার আসেন, ঈদের তো শাব্দিক অর্থ আনন্দ উৎফুল্ল। ইসলামের ভিতরে বৈধ ঈদ কয়টা আছে? মনে রাখবেন, ইসলামের বৈধ ঈদ মাত্র দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন হিজরত করে, এসে দেখলেন মদিনার মানুষ 2 দিন খুব আনন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, যে এই 2 দিন তোমরা আনন্দ উদযাপন করছো, ইসলাম এটাকে সমর্থন করে না, বরং এর পরিবর্তে আনন্দ উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা দিন বরাদ্দ রেখেছেন, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এর অর্থ নবীজি বুঝালেন, ইসলামের ভিতর বৈধ ঈদ মাত্র 2টা, তৃতীয় কোন ঈদ ইসলামের ভিতর বৈধ না। এবার আসেন, কোন ব্যক্তি যদি বলে ঈদে মিলাদুন নবী নামে কোন একটা ঈদ আসে, তাহলে সে ইসলামের ভিতর একটা অবৈধ কাজ করলো কিনা? বলেন, বৈধ কাজ করছে না অবৈধ কাজ করেছে? অবৈধ কাজ করেছে। শুধু তাই না, ঈদে মিলাদুন নবী না, বরং আরো বলে সাইয়্যিদুল আয়াদ, 12ই রবিউল আউয়াল হলো সমস্ত ঈদের সর্দার। চিন্তা করে দেখেন কত বড় পণ্ডিতগিরি কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বৈধ করলেন 2টা, আর আমি কত বড় পণ্ডিত হয়ে গেলাম যে নবীজির 2টা ঈদ আমি মানি না, আমি আরো তৃতীয় আরেকটা ঈদ আবিষ্কার করলাম ইসলামের ভিতর, যেটার নাম হলো ঈদে মিলাদুন নবী অথবা সাইয়্যিদুল আয়াদ, সমস্ত ঈদের সর্দার। কেমন যেন আমি নবীজিকে বললাম, আপনি যেই 2 ঈদ এনেছেন আপনার ইসলাম পরিপূর্ণ না, আমি ইসলামকে পরিপূর্ণ করলাম তৃতীয় আরেকটা ঈদ আবিষ্কারের মাধ্যমে। ইসলাম এই কাজকে মোটেও সমর্থন করে না। যারা, মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী নামে মনের ভিতর যা কিছু আছে আজকে থেকে সব ভুলে যান, এটা হলো ইসলামের ভিতরে বাড়াবাড়ি। ইসলাম বলে না তৃতীয় আরেকটা ঈদ আছে। সাইয়্যিদুল আয়াদ নামে যা কিছু জানেন সব ভুলে যান, যে সাইয়্যিদুল আয়াদ সমস্ত ঈদের সর্দার বলতে ইসলামের ভিতর কোনো ঈদ নাই। ঈদ তাহলে হলে হয়তো ঈদুল ফিতর হবে অথবা ঈদুল আজহা হবে, তৃতীয় আরেকটা ঈদ ইসলামের কোনো কোনার ভিতর নাই। মনকে একদম স্থির করে নেন। 12ই রবিউল আউয়াল সরকার নাম গঠন করে রাখছে ঈদে মিলাদুন নবী। সরকার হয়তো জানে না, তার জানার কমতি ছিল দেখে এরকম একটা ভুল নামকরণ করেছে, সঠিকটা জানলে একদিন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আর কর্তব্য থাকে 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী মনে করা, এটা ইসলামের ভিতর সম্পূর্ণ একটা বেদাত। মনে রাখবেন, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী অথবা সাইয়্যিদুল আয়াদ অথবা শুধুমাত্র মিলাদুন নবী মনে করা, এটা ইসলামের ভিতর সম্পূর্ণ একটা বেদাত। মনকে বুঝায় ফেলছেন তো ইনশাআল্লাহ? মনকে এত মজবুত রাখবেন যে আপনাকে অন্য কেউ যেন বুঝাতে না পারে 12ই রবিউল
আউয়াল হলো ঈদে মিলাদুন নবী, কাউকে বুঝাতে দিবেন 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বলতে ইসলামে কিছু নাই। হ্যাঁ, রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, রাসূলের সুন্নাত আর আদর্শ তো আমাদের কাছে আছেই। রোজা রাখা, রোজা রাখেন 12ই রবিউল আউয়াল সোমবার আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করা হবে, আল্লাহর কাছে পেশ করা হবে। রোজা রাখেন 12ই রবিউল আউয়াল সোমবার আসছে। কিন্তু ঈদে মিলাদুন নবী নামে যত ধরনের অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠান হলো বেদাত। আর বেদাত পালন করা কত বড় ভয়ঙ্কর জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি ইসলামের ভিতর কোনো বেদাত আবিষ্কার করলো, কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাখ্যাত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে গ্রহণ করবেন না, বলবেন তুমি ইসলামের ভিতর নতুন একটা জিনিস আবিষ্কার করেছো, আমি তোমাকে নিতে পারবো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন একটা বেদাত নিয়ে আসে, বেদাত পালন করে, কেমন যেন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইলো, ও নবী আপনি খিয়ানত করেছেন দিন প্রচারের ক্ষেত্রে, সঠিক দিন প্রচার করতে পারেন নাই, যার কারণে আমি এসে এখন সঠিক দিন প্রচার করছি, নতুন একটা ঈদের আবিষ্কার করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন। এই জন্য এরকম যত বেদাত আছে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরো কি ভয়াবহতা বেদাত পালন করা। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউদ। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে উম্মতকে পানি পান করাতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা। যেই ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আর ওয়ামান শারিবা, যেই ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করলো, লা ইয়াদমাউ আবাদান, সে আর কখনোই পিপাসিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর এরপর বলছেন যে সুম্মা লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এরপর সবাই যখন হাউজে কাউসার থেকে পানি পান করে চলে গেল, একদল মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে। আল্লাহর রাসূল বলেন, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, তারাও আমাকে চিনে, আমিও দেখে তাদেরকে চিনতে পারি, এরা তো আমার উম্মতের মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দল মানুষ আর নবীজির মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন, এরা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, মিন্নি, ও আল্লাহ এরা আমার বংশের মানুষ, আমার গোত্রের মানুষ, আমার উম্মতের লোকজন, আপনি কেন এদেরকে পান করতে দিচ্ছেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদরি মা আহদাসু বাদাকা। ও মুহাম্মদ, তুমি তো মৃত্যুবরণ করে এসে গিয়েছিলে, তোমার দ্বীনের ভিতরে এরা কত বেদাত ঢুকায় দ্বীনটাকে কি নষ্ট করেছে এই সম্পর্কে তুমি জানো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনবেন তখন নবীজি বলবেন, সুহকান সুহকা, দূর হও, দূর হও। তো চিন্তা করেন, আপনি একটা দুনিয়াতে বেদাত পালন করলেন, মনে করলেন যে এটা দ্বীনের অংশ, আপনার এই বেদাত পালনের জন্য কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হয়ে যাও, আমি তোমাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে 12ই রবিউল আউয়াল আপনি নবীর জন্মদিন পালন করলেন, ঈদে মিলাদুন নবী পালন করলেন, আর মনে করলেন যে আমি খুব আশিকে রাসূল, আপনার রাসূলের ভালোবাসায় কিয়ামতের দিন আপনাকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দিবেন। তো এমন ভালোবাসার ভাই কোনো দরকার নেই। দেখেন, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন তা আপনি বিপদে পড়বেন, ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন না আপনি বেঁচে যাবেন। আমার স্বার্থ এইটুকুই যে আপনাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক আছে। আমি চাই না যে আপনারা একটা ভুল পথে চলেন। কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসাও করতে পারেন যে তোমার দায়িত্ব ছিল জুমার আগে প্রত্যেক দিন আলোচনা করার, প্রত্যেক শুক্রবার তুমি কেন মানুষকে এই বিষয়ে সতর্ক করো? তো আমি আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবো না। সেটা আল্লাহর ওয়াস্তে বলছি, যদি কেউ ঈদে মিলাদুন নবী নামে কিছু পালন করে থাকেন, দয়া করে এই সব পালন করা থেকে উঠে আসেন। আল্লাহর রাসূল এভাবে পালন করেন নাই, আল্লাহর রাসূল সাইয়্যিদুল আয়াত পালন করেন নাই, আল্লাহর রাসূল ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছুর নামকরণ
নামকরণও করেন না। তাহলে এরকম একটা বেদাত থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আয়াদ, মিলাদুন নবী নামে যত অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার আসেন, বড় একটা প্রশ্ন থেকে যায় আমাদের মনে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তি, এত মহান ব্যক্তি, এই মহান ব্যক্তি যেদিন দুনিয়াতে আগমন করবে, তো নবীর আগমনের দিনটা অত্যন্ত ঐতিহাসিক একটা দিন, অনেক বড় দিন, কিন্তু সেই দিনটা কেন সংরক্ষিত থাকলো না? প্রশ্ন আসতে পারে মনে, যে নবী তো অনেক বড় জিনিস, অনেক মহান জিনিস, তো নবী যেই দিন পৃথিবীতে আগমন করবেন সেই দিনটা কেন সংরক্ষিত থাকলো না? এর উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীর মানুষ এটা জানতো না ইনি হলেন সরদারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানতেন কুরাইশ গোত্রের আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল্লাহর ঘরে আমিনার কোল থেকে একটা সাধারণ সন্তান জন্মগ্রহণ করেছে। এর বেশি সেই সময়ের মানুষ কিচ্ছু জানতো না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়েও বিভিন্ন মত পাওয়া যায়। ওই সময়ের আরবদের পদ্ধতি ছিল যে তারা বছরে হিসাব করত, যে এই যে দেখেন মুহাম্মদ ইবনে ইসহাকের যে মতটা আপনাদেরকে বললাম, যে আল্লাহ রাসূল কবে আগমন করেছিলেন, ওই যে হস্তি বাহিনী যেই বছর মক্কায় আক্রমণ করেছিল সেই বছর নবীজি পৃথিবীতে আগমন করেছেন। তো এইভাবে ঘটনাকে কেন্দ্র করে বছরের নাম রাখতো, আর ওই বছর দিয়ে তারা হিসাব করছে যে অমুক বাচ্চা কবে জন্মগ্রহণ করেছে, করোনা যেই বছর শুরু হয়েছিল ওই বছর অমুক বাচ্চা জন্মগ্রহণ করেছে। এর চেয়ে বেশি তারা মাসের হিসাবও খুব একটা রাখতো না, দিনের হিসাব তো একেবারেই রাখতো না। নিশ্চিতভাবে কেউ বলতে পারে না শুধু নবী মুহাম্মদ না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবে জন্মগ্রহণ করেছিলেন এটাও নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কবে জন্মগ্রহণ করেছিলেন এটাও নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। ওই যুগের যত বড় বড় সাহাবারা ছিল, শুধু সাহাবারা না, কাফের মুশরিকরাও কবে জন্মগ্রহণ করেছিল নিশ্চিতভাবে এটাও বলা যায়। হয়তো সনটা বলতে পারবে, খুব কষ্ট করে গিয়ে তারিখটা মাসটা বলতে পারে, এর বেশি দিনটা বলা একদম কষ্টকর ছিল, ওই দিকে হিসাবটাও অনেক কষ্টকর ছিল। সহজভাবে বোঝানোর জন্য বলি, এই মনে করেন ডক্টর ইউনূস সাহেব যেই দিন পৃথিবীতে আগমন করেছিলেন, কেউ কি জানতেন উনি একদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন? কেউ জানতেন? উনি যেই দিন শান্তির নোবেল পেলেন ওই দিনও কি কেউ জানতেন যে একদিন বাংলাদেশের সব দায় দায়িত্ব তার কাছে আসবে? সেটাও কেউ জানতো না। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন নবী যে পুরা বিশ্বের জন্য রহমত হয়ে আসবেন, উনি শেষ নবী হবেন, দুনিয়ার মানুষ জানতো না। এই জন্য ওই তারিখটা আলাদাভাবে সংরক্ষণ করেন। তবে আল্লাহ তাআলা নবীর আগমনের পর বিশেষ বিশেষ কিছু নিদর্শন রেখে দিয়েছিলেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, পারস্যের লোকজন অগ্নি পূজা করত, বিরাট বড় একটা আগুন জ্বালিয়ে রাখত, সারাদিন সেখানে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে রেখেছিল, যারা সেখানে লাকড়ি দিত, মুহূর্তের জন্য সেই আগুন নিভতে দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে মুহূর্তের ভিতর তাদের যে আগুনটা ছিল এই আগুনটা নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার কারণে পারস্যের লোকজন পেরেশান, কোনো হাওয়া নাই, কোনো বাতাস নাই, কোনো পানি নাই, এত বড় একটা আগুন বছর বছরকে ধরে দাউ দাউ করে জ্বলছে, হঠাৎ করে নিভে গেল। শুধু নিভে গেল না, তারা এখন জ্বালানোর চেষ্টা করছে, মুহূর্তের ভিতর জ্বলছেও না আগুন। পেরেশান হয়ে গিয়েছিল। তাদের যেই জ্ঞানী ছিল, কাহিন ছিল, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, আমাদের আগুন নিভে গেল কেন? সেই লোক মুস্কি হেসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন শক্তিশালী পাঠিয়েছেন, যেই ব্যক্তি একদিন এসে তোমাদের ধর্মকে শেষ করে দিবে, তোমাদেরকে ধ্বংস করে তোমাদের এই আগুনের নস্যাৎ করে দিবে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিছু কিছু নিদর্শন আল্লাহ দিয়ে রেখেছিলেন। এই জন্য দিয়ে রেখেছিলেন যে এই নবীর আশেপাশে যারা থাকবে তারাও যেন সৌভাগ্যবান হয়, আর এই নবী যখন নবুয়তের দাবি করবে তখন যেন তারা নবীর এই নবুয়তের দাবিকে গ্রহণ করে। তো আলোচনার আবার শুরু থেকে সংক্ষেপ আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে মতবিরোধ রয়েছে। সঠিক দুইটা মত পাওয়া যায়, একটা হলো ৮ই রবিউল আউয়াল আর একটা হলো ১২ই রবিউল আউয়াল। সঠিক মত হলো ৮ই রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত হলো ১২ই রবিউল আউয়াল। রবিউল আউয়ালের নবীর জন্মদিনে আমাদের করণীয় হলো রোজা রাখা, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। বর্জনীয় হলো নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আয়াদ, এই সমস্ত নামে যে সকল বেদাত অনুষ্ঠান হয়, এসব বেদাত অনুষ্ঠান থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো
ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।